চান বলেন, আপনার মতামতটা আপনি বলেন। না দেখেন, বাচ্চাদের ব্যাপারে যেটা বলা হয়, আমাদের বাচ্চারা কিন্তু এখন অনেক অ্যাডভান্স। সিনেমা হলে এসে এইসব নেশা দেখে এখানে আবেগ আপ্লুত হচ্ছে, ব্যাপারটা এরকম না। বাসায় বসেছে হলিউড, বলিউড, কোরিয়ান মুভি তারা দেখছে। তারা আমাদের বাচ্চারা কিন্তু আমাদের বাংলাদেশের ছবি কিছু কিছু কাহিনী বলে দিচ্ছে কোরিয়ান ছবিতে আছে। সো ওরা অনেক অ্যাডভান্স। আমরা যারা গার্ডিয়ান আছে তারা হয়তো ওদেরকে পুরোপুরিভাবে দেখি না, এই জন্য এখানে এসে বলি। আর এখনকার যে মুভিগুলো হচ্ছে অ্যাকশন থ্রিলার টাইপের, এখানে ড্রাগ দেখানো হচ্ছে, এটা কিন্তু ট্রেলারেও আছে। আমি যখন একজন বাবা মা, তখন কিন্তু আমি এই মানে সচেতন হলে আমার ওই ছোট বাচ্চাটাকে নিয়ে এই ধরনের একটা ট্রেলার দেখার পরে এই মুভি দেখতে আসবো না। হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে আসবো না। এটা আর মুভি শিক্ষার ব্যাপারে এটা হচ্ছে কি, একটা বিনোদনের জায়গা সিনেমা হল। আর বিনোদন তো এখন একটা মৌলিক অধিকার। হ্যাঁ, তো চলচ্চিত্র এসে যদি সবাই শিক্ষাটাই খুঁজে বিনোদনের মধ্যে, আমার মনে হয় তাহলে পরিচালকরা ভালো ভালো মুভি, আমরা যেটা চাই আমাদের জি জেনারেশন, এরা কিন্তু এখন আগের মতো নাই। তারা কিন্তু চাই হলিউডের সমপর্যায়ে একটা মুভি হোক। হলিউডে আমরা যে ভালো মুভিগুলো দেখি, ওগুলো কি এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, মাদক সেবন, এগুলো দেখানো হয় না। এগুলো বাসায় বসে দেখছে ওরা। এমন না যে সিনেমা হলে এসে দেখে তারা শুরু করছে, এটা ব্যাপারটা এরকম না। কিছু কিছু প্রভাব ফেলে। আমি বলবো যে এই ধরনের যে মুভিগুলো, যেগুলো আমরা ট্রেলার দেখতে পাই, এইগুলো আমাদের ছোট বাচ্চাদের না নিয়ে আসলেই হয়। আমি দেখলাম যেখানে আমার বাচ্চার প্রভাব পড়তে পারে। বাট আপনি যদি এখন 6, 7, 8, 9, 10 বা 11, 12 বাচ্চারা দেখেন, ওদের এতে কিছু আসে যায় না। এর থেকে অনেক বেশি ওরা দেখে অলরেডি তাদের হাতে, মোবাইল ফোনে, তাদের ল্যাপটপে। সো আমার মনে হয় না যে এই ধরনের সিনেমা আমাদের সমাজে কোনো প্রভাব ফেলতেছে, বা যারা বলছে আমার কাছে এটা মনে হয় না। বিনোদন ভাই বিনোদনের মতো হয়। কিন্তু মনে করেন একটা সামাজিক আপনার ফ্যামিলি ড্রামা বানাইলো, একটা রোমান্টিক ছবি বানাইলো। বর্তমানে একটা সময় ছিল রোমান্টিক ছবিগুলো হিট হয়ে যেত, কিন্তু এখন এমন একটা, শুধু বাংলাদেশ না, হলিউড বলেন, বলিউড বলেন, বাংলাদেশে বলেন, সব জায়গায় নায়ক যখন সে গুলি কইরা থানা উড়াই দিচ্ছে, নায়ক নেশা করতেছে, গাঁজামদ খাচ্ছে, সে নায়ক। এখন এই যে বাচ্চারা তো সিনেমার নায়করা সেও নিজেরাও নায়ক মনে করে। এখন শুধু বাংলাদেশ না, দেখেন বলিউডে অ্যানিমেল মুভি সুপারহিট, তারপর পুষ্পা, তারপর কি কেজিএফ। এই কেজিএফের নায়ক কি করছে, একটা থানা যাই উড়িয়ে দিছে গুলি করে। এখন এই ছবিগুলো হিট হওয়ার মানে কি, এই ছবিগুলোকে ছেলেমেয়েরা গ্রহণ করতেছে, এবং বাস্তব জীবনেও ছেলেমেয়েরা এখন নেশা ধরে গেছে। প্রত্যেকটা স্কুল কলেজের ছেলেমেয়েরা এখন সবাই নেশা করে। এখন উনি তো এই জিনিসগুলোই বলছেন। আমি এখানে একটু অমত। স্কুল কলেজের ছেলেমেয়েরা শুধু মুভি দেখে নেশা আসছে, ব্যাপারটা এরকম না। আর আমি, হ্যাঁ, আপনি যদি বলেন যে ওভারঅল বিশ্বের মুভিগুলো এরকম হচ্ছে, ইফেক্ট করছে, আমি রাজি আছি। বাট আপনি যদি শুধু ওভারঅল না, শুধু বাংলা ছবির জন্য যদি উনি কিন্তু এই মুভিটাই দোষ দিচ্ছে, পরিচালককে, তাকে ব্যাকগ্রাউন্ড এরকম। উনি আসলে অভিযোগ করলেন যে সিনেমাটা একেবারে ফালতু হয়েছে, অনেক খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলো আসলে পরিবার নিয়ে দেখা যাবে না। তো আসলে আপনি কি মনে করেন? এটা আসলে কি বাস্তবতা। উনি তো এতক্ষণ বল, এই সিনেমার যে গল্প, এই গল্পে এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ডিমান্ড করে। হ্যাঁ, বাস্তবতাও বুঝতে হবে। উনি হয়তোবা, আমি বলি, উনি যে ধরনের মুভি দেখতে চাইছে, ওনার জন্য ভালো মুভি ছিল। উৎসব একটা মুভি আছে আমার জানা মতে, যে মুভিটা একদমই সামাজিক, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ নেই, পুরো ফানি। সো উনি ওখানে চলে যেত। ভাই, বিভিন্ন ক্যাটাগরির দর্শক আছে, বিভিন্ন ক্যাটাগরির মুভি পরিচালনা করছে। তো যার যেটা পছন্দ বা যার জন্য যেটা মানুষের, সেখানে চলে যাবে, এটাই বেটার। ওনার জন্য যে অপশন নাই তা কিন্তু না। উনি কিন্তু এই মুভিটার ট্রেলার দেখছে, এই মুভিটার যে ক্রেজিনেস, মানে আমাদের বয়সী ছেলেমেয়েরা বা যারা বের হয়ে খুব এক্সাইটমেন্ট করছে, উনি বুঝতে পারছে ছবিটা কিন্তু অ্যাকশন, থ্রিলার, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, অশ্লীল কিছু থাকতে পারে। সো এই ধরনের ছবিতে আমার মনে হয় ফ্যামিলি নিয়ে না আসে, আচ্ছা ভাইয়া, বন্ধু নিয়ে আসাই বেটার। আচ্ছা, তা তো নয়। আপনি যে বললেন যে এই মুভিতে এটা যায়, এই মুভিতে একটা ডায়লগ আছে, মুরব্বি। হ্যাঁ, এটা হলো একটা টিকটকের ডায়লগ, একটা টিকটকের একটা সস্তা ডায়লগ। এই ধরনের মুভিতে এটা কি মনে করেন গল্পের কারণে গেছে? এটা এনে জোর করে ঢুকানো হয়েছে না? একটা কমার্শিয়াল মুভিকে বিজনেস করানোর জন্য, পাবলিসিটির জন্য কিছু বিষয় থাকে। আমার যেটা মনে হয় পরিচালক পাবলিসিটির জন্য, এটা রুচিরও তো একটা ব্যাপার আছে না? টিকটকের কিছু কিছু ব্যাপারগুলো যখন ভাইরাল হয়ে যায়, এগুলো কিন্তু পাবলিসিটিতে হেল্প করে। এখন এই ধরনের রায়হান রাফির মতো ডিরেক্টর, এই ধরনের বড় প্রোডাকশনের যদি আপনি সস্তা জিনিস নিয়ে মুভি হিট করাইতে হয়, বরবাদ মুভি তো হিট হয়েছে, এই ধরনের সস্তা মুভি তো ডায়লগ তো ছিল না বরবাদে। হ্যাঁ, বরবাদে কিন্তু একটা এডিক্টেড মানুষের জীবনের কাহিনীটাই তুলে ধরছে। বড় লোকের ছেলে কিভাবে নেশা করলে কিভাবে তার জীবনটা লাস্টে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দরভাবে দিছে, যে একটা খারাপ মানুষের লাস্ট ফিনিশিং এভাবেই হয়। কিন্তু এই যে সস্তা মুভি হিট করাবার জন্য রায়হান রাফির মতো একজন ডাইরেক্টর যদি একটা টিকটকের ডায়লগ এনে ঢুকিয়ে দেয়, এটা একটা রুচির একটা ব্যাপার না এখানে? এটা হতে পারে। এখন মনে করেন যে আমি তো বললাম হয়তো উনি পাবলিসিটির জন্য করেছেন, অথবা কেন করেছেন আমি তো জানি না, এটা পরিচালকের ব্যাপার। পরিচালকের নিজস্ব কিছু পছন্দ তো থাকে, একটা সেটা করতে হয়, এই জন্য হয়তো বা করেছে। আর